Hello everyone, Assalamu alaikum. This is Mukta. Welcome to another new lesson. So friends, today I am going to discuss about supposed to. Supposed to এর মানে কি, কেন আমরা supposed to এর ব্যবহার করি, সেন্টেন্সে কিভাবে supposed to কে ব্যবহার করতে হয়, কোন কোন টেন্সে আমরা supposed to কে ব্যবহার করব, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তারা যদি বিগিনার লেভেলে হয়ে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য, কারণ এই ধরনের ছোট ছোট ফ্রেজ দিয়ে তোমাদের স্পোকেন ইংলিশটাকে তোমরা ইমপ্রুভ করতে পারো। কারণ আমরা এই ধরনের ফ্রেজ দিয়ে আমরা হাজারো কথা বলে থাকি, অ্যান্ড যারা এই সম্পর্কে আগে থেকে জানেন তারাও দেখতে পারেন, যেন যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই 100% আপনার সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখেন সাপোজড টু এর মানে হচ্ছে কোনো কিছু করার কথা, সেটা কোনো কিছু করার কথা বা কথা ছিল। সাপোজ টু এবং সাপোজ টুকে আমরা প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্সে ব্যবহার করে থাকি। সো এবার আমরা দেখব সাপোজ টুকে কীভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। প্রথমে স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট লিখতে হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব লিখতে হবে, তারপরে সাপোজ টু, তারপরে যে মেইন ভার্বটা থাকবে সেটার ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস এক্সটেনশন মানে বাক্যাংশ। সো আমরা কিছু এক্সাম্পল দেখব, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। সো আগে শুরু করার আগে বলে রাখি যে ভার্বটা কি। ভার্বটা হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ারটা হচ্ছে ফার্স্ট টেন্স, ওয়াজ ওয়ারটা হচ্ছে ফার্স্ট টেন্সে, আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এবার আমরা দেখব প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা সাপোজ টুকে ব্যবহার করতে পারি। দেখেন, আমার তার সাথে দেখা করার কথা, তাহলে আই এর সাথে আমরা জানি অলওয়েজ এম বসে। আই এম supposed to, I am supposed to meet him. I am supposed to meet him. আমার তার সাথে দেখা করার কথা। একটা কথা মনে রাখবেন, মিটের পরে কখনো উইথ হয় না বা টু হয় না, মিটের পর মিট এমনিতে মিট হিম এটা বললেই হয়ে যায়। সো এই হচ্ছে একটা সেন্টেন্স যে আই এম সাপোজ টু মিট হিম, আমি তার সাথে দেখা করার কথা। তো আরেকটা কথা বলে রাখি, প্রেজেন্ট টেন্সে যেতে আমাদের পার্সনের প্রবলেমটা আছে, সো এটাকে আমরা কেয়ারফুলি ইউজ করতে হবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন আসবে তখন আমরা ইজ ব্যবহার করব। আর আমরা তো জানি আই এর সাথে অলওয়েজ এম বসে আর অন্যগুলো বসে না, আর বাকি সবগুলোর সাথে আমরা আর ব্যবহার করব। যেমন থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তারপরে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে। সো আমরা আর ব্যবহার করব। এবার আরও কিছু এক্সাম্পল দেখি। তাদের আজকে কাজে যাওয়ার কথা, তাদের আজকে কাজে যাওয়ার কথা। দে আর supposed to, they are supposed to go to work today. They are supposed to go to work today. তারপর হচ্ছে সে আমাদের বাড়িতে আসার কথা। এখানে আমরা হি অথবা সি অথবা কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে হতে পারে, তখন আমরা ব্যবহার করব ইজ। হি is supposed to come at our home. He is supposed to come at our home. সে আমাদের বাড়িতে আসার কথা। আমরা আজকে কাজটি শেষ করার কথা।
we are supposed to finish the work today. আমরা আজকে কাজটি শেষ করার কথা। we are supposed to finish the work today. সো এ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের ব্যবহার। এবার আমরা দেখব ফার্স্ট টেন্সে আমরা কিভাবে সাপোজ টুকে ব্যবহার করতে পারি ওয়াজ ওয়্যার ব্যবহার করে। সো শুরু করার আগে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা প্রেজেন্ট টেন্সে আমাদের কিন্তু পার্সনের ঝামেলাটা আছে, বাট ফার্স্ট টেন্সের বেলায় আমাদের এই ঝামেলাটা আর তেমন একটা নেই। কারণ ফার্স্ট টেন্সের বেলায় যখন আমরা সিঙ্গুলার কোনো সাবজেক্ট পাই তখন আমরা ওয়াজ ব্যবহার করবো, আর যখন প্লুরাল মানে একের অধিক কোনো সাবজেক্ট পাবো তখন সেখানে আমরা ওয়্যার ব্যবহার করব। যেমন আমার কাজে যাওয়ার কথা ছিল, তখন আমরা আই ওয়াজ ব্যবহার করব। সে কাজে যাওয়ার কথা ছিল, হি ওয়াজ ব্যবহার করবেন। এবং যখনই আমরা বলবো আমরা, তারা, আমাদের, তখনই আমরা ব্যবহার করতে হবে ওয়্যার। তো এবার কিছু এক্সাম্পল দেখি। আমার মানে আমি একজনের কথা বলতেছি, আমার কাজে যাওয়ার কথা ছিল, বাজারে যাওয়ার কথা ছিল, I was supposed to তাহলে I was supposed to go to the market, আমার মার্কেটে যাওয়ার কথা ছিল। দেখেন আমরা এখানে কিন্তু was ব্যবহার করলাম। এবং ফার্স্ট টেন্স দেখি আপনারা আবার সাপোজডকে সাপোজ বানিয়েছিলেন না, was থাকলেও এই ওয়ার্ডটাই হচ্ছে সাপোজড টু। তো এটাকে কিন্তু মানে ফার্স্ট ফর্ম কোনো কিছু মনে করবেন না, কারণ এটা কোনো ভার্ব না, এটা হচ্ছে একটা ফ্রেজ। সো I was supposed to go to the market, সে গতকাল আমাকে টাকা দেওয়ার কথা ছিল। এখানে আমরা হি অথবা সি ব্যবহার করতে পারি, অথবা কোনো ব্যক্তির নাম হতে পারে। হি ওয়াজ supposed to give me money yesterday. He was supposed to give me money yesterday. সে আমাকে গতকালকে টাকা দেওয়ার কথা ছিল। দেখেন এবার আমরা প্লুরাল একটা সাবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব। আমরা এখানে বলছি আমার, মানে আমি একজনের কথা বলেছিলাম। যখন বলবো আমরা, তাইলে আমরা একের অধিক বোঝাচ্ছি। তখন আমরা ব্যবহার করবো উই। ওয়াজ না ব্যবহার করে তখন আমরা ওয়্যার ব্যবহার করব, যেহেতু সাবজেক্টের প্লুরাল। সো উই ওয়্যার supposed to go to work. We were supposed to go to work. আমরা কাজ যাওয়ার কথা ছিল। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সাপোজড টু এর ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবে না, এবং লাইক করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং সাবস্ক্রাইব করবে যেন পরবর্তীতে আপলোড করা নতুন কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।